আজকে আলোচনা করব ডাটা এন্ট্রি কী এবং এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট আসি, আমরা ডাটা এন্ট্রি করতে গেলে কী দরকার, আসলে কী জানা দরকার। ডাটা এন্ট্রি করতে হলে আসলে আমাদের যে জিনিসটা প্রথমেই দরকার সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। বেসিক কম্পিউটার সম্পর্কে যদি ধারণা না থাকে আমাদের, তাহলে ডাটা এন্ট্রি করাটা আসলে খুব সম্ভব না। সো কম্পিউটার চালাতে জানতে হবে, কম্পিউটার ব্যবহারটা মোটামুটি জানলে হবে। সেকেন্ড যে বিষয় দরকার সেটা হচ্ছে কম্পিউটারের মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস সেটা ওয়ার্ড, এক্সেল, এই সবগুলো মিলাই যেগুলো আমাদের ডাটা এন্ট্রির জন্য দরকার, সেই প্রাথমিক জ্ঞানগুলো জানতে হবে। তারপর হচ্ছে কিছু ইংলিশ জানতে হবে, বেসিক ইংলিশ, যেটা কারণ বেশিরভাগ আইডি ইংলিশেই, বেশিরভাগ কি সবাই ইংলিশেই আপনার সাথে কমিউনিকেট করবে। তো ডাটা এন্ট্রির কয়েকটা বিষয় আমরা আজকে জানবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে আমরা ডাটা এন্ট্রি জবগুলো কোথায় থেকে পাবো, তারপর আমরা একটা স্যাম্পল প্রজেক্ট এখানে শো করব, একটা স্যাম্পল প্রজেক্ট করে দেখাবো যে এই প্রজেক্টটা আমাদের এই প্রজেক্টের একটা স্যাম্পল একটা প্রজেক্ট, যেটা বিভিন্ন কাজ আপনার যখন পাবেন তখন কীভাবে সেটা এই কাজগুলো সলভ করবেন, কাজগুলো কীভাবে আপনি মানে তৈরি করবেন, সেটা একটা স্যাম্পল দেখানো হবে। তারপরে আপনি কত টাকা ইনকাম করতে পারেন আসলে এই ডাটা এন্ট্রি জবটা করে, এই সব বিষয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমে আসবো যে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি হচ্ছে মানে বিভিন্ন ইনফরমেশন এন্ট্রি দেওয়া, বিভিন্ন ডাটা আপনাকে দেওয়া হবে, সেটা এন্ট্রি দিবেন। তো আমরা একটা ডেফিনেশন দেখি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি? অফ ডাটা or information into a computer using input device such as keyboard, scanner, disk and others. Data entry maybe can be offline or online. তো ডাটা এন্ট্রি অনলাইন বা অফলাইন যে কোনোভাবে হতে পারে। অনলাইনে করতে বলতে পারে, আপনাকে অফলাইনে করে আর সাবমিট করতে হতে পারে। ডাটা এন্ট্রি কাজগুলো আমরা কোথায় পাবো? তো আমরা যেমন বিভিন্ন জব সাইটে চাকরির জন্য আবেদন করি, এরকম বিভিন্ন সাইট আছে, এটা আমি অনেকে জানি। যারা যেহেতু আপনি ডাটা এন্ট্রিতে আসতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন, সো আপনার একটু ধারণা থাকার কথা। তারপর আমি কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা দিই যেগুলো আসলে মোস্টলি পপুলার। তো এগুলো হচ্ছে এক হচ্ছে ফার্স্ট অফ অল আপওয়ার্ক, এটা খুব পপুলার একটা সাইট এবং অনেক নাম করা একটা সাইট। তো আপওয়ার্কের পরে আসে যেটা, এটা সিরিয়ালটা আসলে ইম্পর্টেন্সের উপর না, আমি জাস্ট র্যান্ডমলি লিখেছি, তবে আপওয়ার্কটা বেশি ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আপওয়ার্ক, freelancer.com, fiverr.com, ফ্লেক্সজবস অ্যান্ড হচ্ছে পিপল পার আওয়ার। এছাড়া আরও অনেক আছে যেগুলো আপনি করতে পারবেন, বাট এগুলি হচ্ছে মেনলি চলে বিভিন্ন ইসে। সো এখন আসি আমাদের একটা লাইভ প্রজেক্ট, যেখানে আমরা ডাটা এন্ট্রি জব কীভাবে করতে পারি সেটা একটা প্রজেক্ট। আমরা একটা স্যাম্পল প্রজেক্ট নিলাম, যে যারা কাজ করেছেন ইতিমধ্যে তাদের থেকে একটা স্যাম্পল নিয়ে আমি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে একবার চেয়েছে যে I need data of 20 restaurants in London who have online reservation facilities. তাদের রিকোয়ারমেন্ট কী দিছে? I need following data in Excel file. Excel ফাইলে কিছু ডাটা দরকার। কী ডাটা দরকার? এটা হচ্ছে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, হাউ মেনি রিভিউস দে হ্যাভ, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক। এই 6টা ইনফরমেশন তাকে দিতে হবে, 20টা রেস্টুরেন্টের। সো আমরা এবার যাবো যে কীভাবে আসলে এই রেস্টুরেন্ট, এই ইনফরমেশনগুলো আমরা কীভাবে কোথায় পাবো, কীভাবে কালেক্ট করব, একটা স্যাম্পল আমরা করব। ইনফরমেশনগুলো কীভাবে দিতে হবে একটা ভিতরে একটা ফরম্যাট করে ফেলবো। মানে আমরা যে নতুন ফাইলটা নিচ্ছি এক্সেল ফাইল, এটাতে একটা ফরম্যাট করে ফেলবো এই ইনফরমেশনগুলো দিয়ে। সো একটা করে আমরা নিয়ে যাই, 20টা রেস্টুরেন্টের নাম দিব, মানে
শুরুতে শিরোনাম দিব যে 20 রেস্টুরেন্টস ইন লন্ডন। শুরুতে দিলাম 20 রেস্টুরেন্টস ইন লন্ডন, দেন বাকি ইনফরমেশনগুলো আমরা একটার পর একটা দিব। যে কয়টা আমাদের এখানে ঘর আছে আমরা সে কয়টা কলাম নিব, যে কয়টা আমাদের ইনফরমেশন দরকার এই কয়টা কলাম আমরা সিলেক্ট করলাম। আর নিচে আমাদের কতগুলো দরকার, টোটাল কয়টা রেস্টুরেন্টের ইনফরমেশন নিব, সেটার জন্য আমি উপর থেকে নিচে মানে এই 20টা ধরেন রেস্টুরেন্ট যদি হয় তাহলে আমি 21টা ঘর নিব, রো নিব। যে প্রথমে যেহেতু কারণ প্রথমে সিরিয়াল নাম্বার আর এক্সেট্রা অনেক কিছু থাকবে, সিরিয়াল নাম্বার তারপরে আমাদের ইনফরমেশনগুলো থাকবে, এর প্রত্যেকটা নামে আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসাই দিব। শুধু প্রথমে দিলাম সিরিয়াল নাম্বার, তারপর রেস্টুরেন্ট নেম, আমি প্রয়োজন মতো আমার অ্যাডজাস্ট করে নিব। কলামগুলো আমি আমার প্রয়োজন মতো লেখার সাইজ অনুযায়ী বা লেন্থ অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে নিব। এরপর আসি অ্যাড্রেস। এরপর ফোন নাম্বারটা নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম আমার প্রয়োজন মতো। এরপর আসি আর কি আছে আমাদের রিভিউজ। এত বড় নাম না লিখে আমি জাস্ট রিভিউজ লিখলাম সংক্ষেপে। দেন তারপর আসতেছে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, দেন এখানে ইনপুট দিয়ে দিলাম। তারপর আছে ওয়েবসাইট লিঙ্কটা নিব, নিয়ে এখানে আমি যেহেতু আমার ইমেল অ্যাড্রেসের জায়গাটা বেশি লাগবে অ্যাডজাস্ট করে নিলাম, দেন ওয়েবসাইট লিঙ্ক বসে অ্যাডজাস্ট করে, যেহেতু আমার এগুলো একটু বেশি জায়গা দরকার হবে একটু বেশি করে জায়গা রাখলাম, মানে এটা আইডিয়া অনুযায়ী আর কি। দেন আমরা এবার শুরু করব আমাদের এই ইনফরমেশনগুলো কালেক্ট করা। তো আমরা ফরম্যাটে তার করে ফেললাম। এরপর আমাদের ইনফরমেশনগুলো নিতে হবে বিভিন্ন জায়গা থেকে। তো আমরা কি কোথা থেকে যাব? প্রথমে হচ্ছে মানে আমরা গুগলে চলে যাব। গুগলে যে আমরা নর্মালি সার্চ দিলেও পাবো যে রেস্টুরেন্টস নেম বা রেস্টুরেন্টস ইন লন্ডন এরকম দিয়ে সার্চ দিতে পারি। জেনারেলি রেস্টুরেন্টস ইন লন্ডন এরকম দিলে আসতে পারে। এখান থেকে আমরা বিভিন্ন তথ্য একটার পর একটা নিতে পারি। তো এভাবে একটার পর একটা নাম দেখে দেখে আমরা যেতে পারবো। এভাবে সিরিয়াল অনেক ইনফরমেশন আসবে। তো একটু সহজ করার জন্য বিষয়টা আমরা যদি গুগলে সার্চ দিলে এরকম অনেক ইনফরমেশন আপনারা পাবেন যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। তো এই যেমন এখানে দেখি আমরা এখানে 10 বেস্ট রেস্টুরেন্টস ইন লন্ডন, এখান থেকেও নিতে পারবো আমরা, যে এখানে সিরিয়ালি দেওয়া আছে একটার পর একটা, যেখান থেকে আমাদের সব তথ্য আমরা পেয়ে যাব। আমরা 1 নাম্বারটা নিলাম, যে দেখি কি আসে। বলে রাখি ট্রিপ অ্যাডভাইজার এটা একটা ডাইরেক্টরি সাইট। এইসব বিভিন্ন সাইট থেকে যদি তথ্য নেন তাহলে সহজ হবে তথ্য করে নেওয়া। তো আমরা ওখান থেকে একটা সিরিয়ালে নিয়ে আসলাম, যে একটা নিয়ে নিলাম, নাম নিলাম একটা নাম। এরপরে আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট। আমি নিচে চলে যাব, এখানে যাবো, ওয়েবসাইট পাবো, এখানেও পাবো, উপরেও পাবো, কিন্তু নিচেরটা হচ্ছে বেশি, মানে এই জায়গাটা আসলে ওয়েবসাইটটা পারফেক্ট হয়। তো এই জায়গার থেকে ওয়েবসাইটটা কপি করে আমার
আমি আমার অ্যাড্রেস যেখানে অ্যাড্রেস কলামটাতে আমি রেখে দিব। প্রয়োজন মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম এক্সেল এটা সেলটা। দেন এরপর আমার যেটা প্রয়োজন হচ্ছে মোবাইল নাম্বারটা, টেলিফোন নাম্বার। তো এইটা টেলিফোন নাম্বারটা আমি কপি করে নিলাম, বাট আমরা ট্রাই করবো আমরা প্লাসটা না দেওয়াই ভালো। এটা সব জায়গায় থাকে, না দিয়ে ভালো, তাহলে আর প্রবলেম করবে না কোনো। এরপরে দরকার আমার রিভিউ, কতগুলো রিভিউ আছে। রিভিউ আসলে নিচের অংশটা নেওয়াই ভালো, উপরে যেটা আছে কিন্তু উপরটা না নিয়ে নিচেরটা নিলেই ভালো হয় আর কি। যদি আমি উপরটাও নিচ্ছি আমি, বাট আপনার নিচের থেকে নেবেন, কারণ এটাই লেট আপডেট একবার টপ যেখানে আছে ওখান থেকে না নিয়ে নিচের অংশটা নেবেন, নিচের যে রিভিউ রেটিং নিচের দিকে সেখান থেকে নেবেন। এরপর ওয়েবসাইট লিঙ্কটা নিলাম। এরপর হচ্ছে যেহেতু ইমেল অ্যাড্রেস নাই, আমরা সার্চে দেখব। ফেসবুক পেজে গেলেই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব, নিয়ে আমাদের এক্সেল ফাইল যেখানে ইমেল অ্যাড্রেসের এটা আছে অপশনটা, সেখানে আমরা রেখে দিব, পেস্ট করে দিব। এরপর আসবো সেকেন্ড রেস্টুরেন্ট থেকে। এই সেকেন্ড রেস্টুরেন্টটা আমরা ওপেন করলাম, এখান থেকে নাম নিব ডিভার্ন। নামটা কপি করলাম, কপি করে এক্সেলে বসাবো। দেন সেকেন্ড আছে আমাদের অ্যাড্রেসটা কপি করবো। এবার সেকেন্ড আমার অ্যাড্রেসটা থেকে যাবো। এবার অ্যাড্রেস কোথায়, আমাদের নিচে চলে যাবো। আমি এখানে থাকলেও আমি নিব না, নিচ থেকে নিব। এই যে গুগলের লোকেশনের পাশে যেটা থাকবে এটাই পারফেক্ট, এটা নিব। আমি অ্যাডজাস্ট করে দিলাম একটু, যেহেতু স্পেসটা আমার আছে জায়গার পাশে। সো কপি করে নিলাম এটা। এরপর দেন আমি নিব ওয়েবসাইটটা কপি করে দেখলাম আমি। এখন আমি ফোন নাম্বারটা কপি করে নিই সরাসরি। কপি করে আমি জাস্ট প্লাসটা বাদ দিয়ে কপি করে নিলাম, যাতে আমার আবার কাজ ডাবল না করতে হয়। সো এখন আমার দরকার হচ্ছে রিভিউটা কপি করে নেব। রিভিউটা কপি করে এখানে আমি রেখে দিব, পেস্ট করে দিব। আর আমার দুটো ইনফরমেশন দরকার, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের কপি করে নিলাম, লিঙ্ক অ্যাড্রেসটা। ওয়েবসাইটটা কপি করে নিয়ে আমি ওয়েবসাইটের এখানে রেখে দিলাম। দেন ইমেল অ্যাড্রেস, যেটি ইমেল আইডি এখানে দেওয়া আছে, সো ইমেল আইডিটা আমার আর আলাদা করে খুঁজতে হবে না, এখান থেকে নিয়ে দিলাম। এভাবে আমি একটার পর একটা ইনফরমেশনগুলো দিতে থাকবো। আমার এইভাবে করে আপনি কাজটা জমা দিতে পারবেন ফুল কমপ্লিট করে। এবার সিরিয়াল নাম্বার দিবেন পাশে 1 2 3 এভাবে করে দিয়ে আপনি করতে পারবেন। তখন মানে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল। এভাবে 20টা ইনফরমেশন আপনার একটার পর একটা ফিল আপ করে ফেলবেন।